এগিয়ে আসবে আম জনতা। যে আম জনতারা দেখেছে তাদের চোখের সামনে কত শত মহিলারা হয়েছে ধর্ষিতা, সেই জনতা না খেতে পাওয়া জনতার দল ছুটে আসবে। আর সেই না খেতে পাওয়া জনতার মধ্যে আমিও তো একজন। আমি তোমাকে স্পর্শ করে কথা দিচ্ছি, তোমাদের আইনকে বুড়ো আঙুল দেখে আমি ছুটে যাবো ওই জানোয়ারটার কাছে। ওই জানোয়ার মাস মান্নাকে আমি টেনে হিজড়ে বাড়ি থেকে বের করব, তারপর ওকে নিজের হাতে শেষ করে ওর চিতায় ধরিয়ে দেব জ্বলন্ত আগুন। হায়রে ভাগ্য, একজন পুলিশ অফিসার হলো গণধর্ষিতা, কিন্তু তার কোনো প্রতিবাদ নেই। যে দেশের পুলিশ অফিসারের কত নিরাপত্তাই নেই, সে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কোথায়? লোকাল থানায়। সাধারণ মানুষের একমাত্র নিরাপত্তার ঠিকানা হলো তো লোকাল থানা। কিন্তু আজ এই লোকাল থানায় আমি কিন্তু আমার নিরাপত্তার জন্য আসিনি চন্দ্রা, আমি এসেছি আমার নিজেকে সারেন্ডার করার জন্য। পুষ্পা, জীবন যন্ত্রণায় দগ্ধ এই পুষ্পা, এই পুষ্পা আজ একজন খুনি আসামি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমার বোনের বিয়েতে গয়না কিনবো বলে মহেশ মান্নার কাছে 2 লক্ষ টাকা ধার চেয়েছিলাম, আর সেই 2 লক্ষ টাকার বিনিময়ে মহেশ মান্না আমাকে দিয়ে আমারই ভগ্নিপতি সহদেবকে খুন করিয়েছিল। কি বলছো তুমি? আর সেই ঘটনার কথাটা ওই জানোয়ারের দল আমার বোনটাকে বোধহয় বলে দিয়েছিল, তাই তো একটু আগে আমার বোন ওই দূরে গাছের ডালে গলায় দড়ি দিয়ে বোনটা আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। তার মানে পাপড়ি আর ইহ জগতে নেই। থাকবে কেমন করে, থাকবে কেমন করে? আমি যে নিজের হাতে বোনটাকে শেষ করে ফেললাম গো, ওই তারাদের দেশে চলে গেল। আমি পাপ করেছি, পাপ। আমার পাপেই তো বোনটা আমাদের ছেড়ে চলে গেছে। আমার বাচ্চাটা ওর কোনো অধিকার নেই। মারো মারো, মেরে শেষ করে দাও, আমার গলাটা টিপে শেষ করে দাও। আমার মতো পাপি কেন? তুমি আমাকে স্পর্শ করো না, সরে যাও। চন্দ্রা, তুমি যেমন তোমার বোনকে হারিয়েছো, আমি যে আজকে নিজে হেরে বসে আছি, আমার কাছে বাঁচা মরা দুটি সমান। এই চন্দ্রা বৃন্ত থেকে ঝরে যাবে একটা শুকনো ফুল, যে ফুল মানুষের পদপৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে থাকবে, কিন্তু কোনো দেবতার পুজোতে আসবে না। এসব কথা কেন বলছো তুমি? এই চন্দ্রা যে আজ অপবিত্র। মানে কি বলতে চাইছো তুমি? ওই মহেশ মানা শিবদাস সরকারের ভজুরে গোসার কাবনের আগুনে পুড়ে এই চন্দ্রা যে আজ গণধর্ষিতা। গণধর্ষিতা, গণধর্ষিতা। মিথ্যে 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 হতে পারে না, এ কিছুতে হতে পারে না। মিথ্যে কথা বলছো তুমি। তুমি আমাকে স্পর্শ করো না, সরে যাও, সরে যাও। তুমি আমাকে স্পর্শ করলে সমাজ তোমাকে ঘৃণা করবে, কারণ সমাজের আমি একজন গণধর্ষিতা নারী। জানি না কি আমার মা বাবা, আমার পালিত বাবা বলেছিল সে ছোট্টবেলায় কোন এক মেলা থেকে আমাকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছে। হায় রে ভাগ্য, জীবনে শুধু আঘাতের পর আঘাত পেয়েছে, আর আঘাতে আমার হৃদয়টা না ক্ষত বিক্ষত হয়ে গেছে। পুষ্পা, এই হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। চন্দ্রা, চন্দ্রা বলে আর ডেকো না আমাকে, তুমি চন্দ্রা বলে ডেকো না। এই চন্দ্রা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে হেরে ভূত। এখানে যারা উপবিষ্ট জনগণ আছে, সেই প্রত্যেকটা মানুষের কাছে আজকে আমি হেরে ভূত। বাহ, ঠিক কথাই বলেছো। একজন পুলিশ অফিসার হয়ে বলছো আমি হেরে ভূত হয়ে গেছি। তাকিয়ে দেখুন আম জনতা, তাকিয়ে দেখুন একজন পুলিশ অফিসার চিৎকার করে বলছে আমি জনগণের কাছে হেরে ভূত হয়ে গেছে, অথচ গায়ে জড়ানো আছে সরকারি অশোক স্তম্ভ লাগানো ঊর্ধ্বে। আপনারাই বলুন, একজন সরকারি অশোক স্তম্ভ লাগানো ঊর্ধ্বে গায়ে জড়িয়ে থাকা একজন পুলিশ অফিসার যদি চিৎকার করে বলে এই সমাজের কাছে হেরে গেছে, তাহলে কোটি কোটি অগণিত মানুষ তাদের অভিযোগটা জানাবে কার কাছে? সন্ধ্যা, হেরেই যদি গেছো তবে কেন কেন তোমার শরীরে জড়িয়ে রেখেছো এই সরকারি অশোক স্তম্ভ লাগানো ঊর্ধ্বে? বলো কেন জড়িয়ে রেখেছো? ছিঁড়ে ফেলো, তোমার শরীরে থাকা ওই সরকারি অশোক স্তম্ভ লাগানো ঊর্ধ্বটা টেনে ছিঁড়ে ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। কারণ তোমার শরীরে থাকা ওই সরকারি অশোক স্তম্ভ লাগানো ঊর্ধ্বটা গায়ে জড়িয়ে এই সমাজের দরজায় দরজায় কড়া নেড়ে নেড়ে যদি চিৎকার করে বলো ও বাবু মশাইরা শুনতে পাচ্ছেন, দেখুন দেখুন আমি হেরে ভূত হয়ে গেছি গো বাবু মশাইরা, আমি যে গণধর্ষিতা, একজন পুলিশ অফিসার হয়েছে গণধর্ষিতা, তাকিয়ে দেখুন একজন পুলিশ অফিসার হয়েছে গণধর্ষিতা, তাকিয়ে দেখুন দেখুন দেখুন। কই কেউ তো 2 ফোঁটা চোখের জল ফেললো না? তোমার দুঃখে তো কেউ সান্ত্বনা দিতে এলো না? না, বরং এই সমাজে অনেক বাবা মা আছেন যারা তোমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেবে। কেন দেবে না বলো তো? কেন দেবে জানো তুমি?
কারণ তুমি শুধু একা ধর্ষিতা নও, এই নোংরা সমাজে তোমাদের মতো অনেক অগণিত মহিলা ধর্ষিতা হয়েছে। আজকে দিনে এই সমাজে অনেক বাবা মা আছেন যাদের মেয়েরাও তোমার মতো গণধর্ষিতা হয়ে গেছে। ধর্ষণটা যে আমাদের সমাজের একটা ফ্যাশন হয়ে গেছে, তাই তো রাস্তায় ঘুরে বেড়ানো একটা পাগলি মেয়েও নাকি আজকে গর্ভবতী হয়ে যাচ্ছে। জেলে থাকা একটা মহিলা কয়েদির পেটে নাকি বাচ্চা জন্মে যাচ্ছে। বলতে পারেন কেমন করে হয় রাস্তায় ঘুরে বেড়ানো একটা পাগলি মেয়ে গর্ভবতী, কেমন করে জেলে থাকা একটা মহিলা কয়েদির পেটে বাচ্চা জন্মে যায়? বলতে পারো চন্দ্রা, বলতে পারো যে দেশে একজন জেলে থাকা মহিলা কয়েদির পেটে বাচ্চা জন্মে যাচ্ছে, সে দেশে আমাদের মতো শত শত অগণিত মা বোনেদের নিরাপত্তাটা কোথায়? পুষ্পা, আজ তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? বলার মতো হলে নিশ্চয়ই বলবো। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তুমি জানতে পারলে তোমার প্রেমিকা গণধর্ষিতা। চন্দ্রা, তারপরেও তুমি কি আমায় ভালোবাসবে? বলো না, তারপরে তুমি কি আমায় ভালোবাসবে? শুধু আজকের জন্য নয়, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো চন্দ্রা। ভালো যদি বাসবে তাহলে পারবে এই মুহূর্তে ওই মহেশ মানাকে টেনে নিয়ে এসে জনতার আদালতে দাঁড় করাতে? না না, আমি তো পারবো না, কিছুতেই পারবো না। কারণ মহেশ মান্না এক অপরাধ করেনি, অপরাধ আমিও করেছি। ওই মহেশ মান্না যত বড় পাপ করেছে, তত বড় পাপ, তত বড় অন্যায় আমিও করেছি। কারণ ওই মহেশ মান্নার কথা শুনে আমি নিজের হাতে না জেনে না শুনে আমারই ভগ্নিপতি সহদেবকে আমি খুন করেছি। সহদেবকে তুমি খুন করনি, সহদেবকে খুন করেছে ভজারি গোস্বামী আর আমার ছেলে মহেশ। কি তুমি বলছো? হ্যাঁ গো, দূরে দাঁড়িয়ে আমি সব দেখেছি, আমি সব দেখেছি। কি দেখেছেন বলুন? দূরে দাঁড়িয়ে আপনি কি দেখেছেন বলুন? তুমি যখন সহদেবের গলায় গামছাটা দিয়ে দূরে চলে গেলে, ঠিক সেই সময় ভজরি গোস্বামী আর আমার ছেলে মহেশ দুজনে সেই গামছাটা দিয়ে সহদেবকে খুন করলে। না না গো না, আমি মা নই, আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি মাগো। যাবার বেলায় তোমাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি গো, হাজার হলেও মহেশ তো আমার পেটের সন্তান, পারলে ওকে তোমরা ক্ষমা করে দিও গো, ওকে তোমরা ক্ষমা করে দিও। দেখলেন মায়ের পরিচয়? একটি মা প্রথমে এসে বলে তার ছেলে অপরাধ করেছে, আবার সেই মাই যাওয়ার সময় বলে গেল, পারলে তোমরা আমার পেটের সন্তানকে ক্ষমা করে দিও। এর নামই তো মা। মায়ের সাথে সন্তানের যে নারীর টান, কিন্তু সেই মা জানে না আরেক মায়ের পেটের সন্তানকে তার পেটের সন্তান তার জীবনটাই শেষ করে দিয়েছে। কে বলেছে তোমার জীবন শেষ হয়ে গেছে? চন্দ্রার জীবন তো কখনো শেষ হতে পারে না। চন্দ্রার জীবন যদি শেষ হয়ে যায় তাহলে পৃথিবীর বুকে চির অমাবস্যা নিকষ কাল অন্ধকারে ঢেকে থাকবে। রাহু চন্দ্রকে গিলে খেলেও মুহূর্তের মধ্যে আকাশে আবার চন্দ্র ওঠে, পৃথিবীর বুকে জ্যোৎস্নার আলোয় ভরিয়ে দেয়। জেগে উঠতে হবে, চন্দ্রা আলোয় ভরাতে হবে। এই সমাজটা, এই নোংরা সমাজটা অমাবস্যা নিকষ কাল অন্ধকারে ঢেকে গেছে। এই অমাবস্যা নিকষ কাল অন্ধকার দূর করে দিয়ে তোমাকেই তো জ্বালতে হবে অমাবস্যায় চাঁদের আলো। আলো চোখের জল ফেলবে না, একদম চোখের জল ফেলবে না। এই নোংরা সমাজ তোমার চোখের জলের কোনো মূল্য দেবে না। আজকে দিনে এই নোংরা সমাজ, স্বার্থপর সমাজ, আজকে দিনে বড় বড় নেতা মন্ত্রীরা তারা তাদের নিরাপত্তার জন্য তোমাদের মতো পুলিশ অফিসারদের ব্যবহার করে মাত্র। তাই তো একজন নেতা কিংবা একজন মন্ত্রী যখন রাস্তাতে গাড়ি নিয়ে যায়, তখন সেই নেতাকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদের মতো পুলিশ অফিসাররা তাদের সামনে পেছনে 4-5টা গাড়ি নিয়ে ছুটে চলেছ। অথচ একজন পুলিশ অফিসারের নিরাপত্তার জন্য একটা নেতাও কিন্তু এগিয়ে আসবে না। কিন্তু এগিয়ে আসবে আম জনতা। যে আম জনতারা দেখেছে তাদের চোখের সামনে কত শত মহিলারা হয়েছে ধর্ষিতা, সেই জনতা না খেতে পাওয়া জনতার দল ছুটে আসবে। আর সেই না খেতে পাওয়া জনতার মধ্যে আমিও তো একজন। আমি তোমাকে স্পর্শ করে কথা দিচ্ছি, তোমাদের আইনকে বুড়ো আঙুল দেখে আমি ছুটে যাবো ওই জানোয়ারটার কাছে। ওই জানোয়ার মহেশ মান্নাকে আমি টেনে হিজড়ে বাড়ি থেকে বের করবো, তারপর ওকে নিজের হাতে শেষ করে ওর চিতায় ধরিয়ে দেব জ্বলন্ত আগুন।